আজ কালী পুজো আর বাংলা জুড়ে শক্তি আরাধনায় মত্ত গোটা বাঙালি। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, সতীপীঠ থেকে শক্তিপীঠ, শ্যামার আরাধনায় আজ গোটা দেশ। সকাল থেকে পুজো দেওয়ার ভিড় বিভিন্ন জায়গা, আপনাদের সেই ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, কালীঘাট থেকে ঠনঠনিয়া কালীবাড়ি, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দিনভর আজ বিভিন্ন যে শক্তি আরাধনায় মেতে উঠবে মানুষ, সেই দিকে আমাদের নজর থাকবে প্রত্যেক জায়গায়। তবে শুরুতেই আরও একবার আমরা ঠনঠনিয়া কালীবাড়ির দিকেই নজর রাখবো, কারণ সেখানেও সকাল থেকে প্রচুর মানুষ যারা সকাল সকাল পুজো দেওয়ার জন্য লম্বা লাইন দিয়েছেন, সেই ছবিও দেখছি। মায়ের বিভিন্ন যে পূজা অর্চনার রীতি সেটাও শুরু হয়েছে। এখনকার ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর থেকে ইন্দ্রনীল ঘোষ, আমাদের প্রতিনিধি। ইন্দ্রনীল, কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা জানাবো তোমাকে। সঙ্গে এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়ি যে ছবি একটু তুলে ধরো, কত ভক্ত যারা আসছেন সকাল থেকে মায়ের কাছে আজকের দিনে পুজো দিতে, কি ছবি? একদমই, তোমাকে এবং যারা সিএনএর দর্শক রয়েছে প্রত্যেককেই দীপাবলির শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি ঠনঠনিয়া কালীবাড়ি, এবং সকাল থেকে সেখানে ভক্ত সমাগম যেমন রয়েছে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসছেন। আমি একটু প্রথমে আমার চিত্র সাংবাদিক জ্যাকি সিংকে বলবো যে আজকে মায়ের যে রূপ, অর্থাৎ সেই পূজা অর্চনার জন্য যে মাকে এই মুহূর্তে সাজানো হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু সেই যে পূজা অর্চনার জন্য সকাল থেকে সাধারণ মানুষ তারাও কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। এবং যারা পুরোহিত, যারা পুজো করবেন, তারাও কিন্তু ইতিমধ্যেই তার যে পূজা অর্চনা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু নিয়েছেন। এই ঠনঠনিয়া কালীবাড়ির যে ইতিহাস, সেই ইতিহাসটা একটুখানি প্রথমে বলে নিই যে এই ঠনঠনিয়া কালীবাড়ি যেখানে অবস্থিত রয়েছেন, সেখানে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির বা ঠনঠনিয়া কালীবাড়ি, এই ঠনঠনিয়া কালীবাড়ি কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূর বিধান সরণিতে মূলত অবস্থিত। এবং জনশ্রুতি অনুসারে 1703 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে জনৈক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তি গড়েন, এবং 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে জনৈক ধনাঢ্য ব্যক্তি বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের 8চালা মন্দির নির্মাণ করেন ও নিত্য পূজার ব্যয়ভার গ্রহণ করেন। এখানেই মায়ের মূর্তি মাটির, এবং প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়। ঠনঠনিয়া কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো, কার্তিক অমাবস্যায় আদি কালী পুজোর ও মাঘ মাসে রটন্তী কালী পুজো এখানে হয়। এবং এই মুহূর্তে প্রচুর দূর দূরান্ত থেকে যারা মানুষ তারা কিন্তু আসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে আপনারা কোথা থেকে আসছেন, এবং আজকে সকালে পুজো দেওয়া এবং আবারও। হ্যাঁ, সকালে আমি লেবুতলা পার্কের কাছে থাকি, মানে মৌলালি ওই জায়গাটা আর কি, লেবুতলা পার্ক শিয়ালদার কাছে। কিন্তু সকালে আসার কারণ হচ্ছে আগে বিকেলেই দিতাম, প্রচণ্ড লাইন আর ভিড় হয়। হ্যাঁ, আর সকালে একটু ফাঁকায় ফাঁকায় একটু ভালো করে পুজোটা দেওয়া যায়। হ্যাঁ, প্রতিবারেই আসি, পুজো দিয়ে যাই। আগে সন্ধেবেলা দিতাম, অনেক লাইনও হতো, এবারেও নিশ্চয়ই সন্ধেবেলা অনেক লাইন হবে, কিন্তু এখন সকালের দিকে দিই কেন, একটু ফাঁকা থাকে বলে সকালবেলা প্রতিবারই আসি, এসে পুজো দিয়ে যাই। এবারও তার মানে সেবারে এক কাজ করলাম আর কি, সকালে এলাম, এটা আমার ছেলেকে নিয়ে এলাম। প্রতিবারের মতো এসে মাকে দর্শন করলাম। মাকে সুন্দর বেনারসি পরে সাজিয়েছে, সুন্দর মালা দিয়ে, দেখতেও ভালো লাগছে। আর ফাঁকা ফাঁকায় কী হচ্ছে, একটু বেশিক্ষণ সময় নিয়ে পুজো করে ঠাকুরমশাইরাও একটু সময় দিতে পারছেন, আমরাও একটু বেশিক্ষণ সময় নিয়ে মাকে দর্শন করতে পারছি। হ্যাঁ, যেটা সন্ধেবেলা হলে স্বাভাবিক ভিড় হয়, তখন বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাই জন্যই সকালে আসা। একদমই, দেখো যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে যে পূজা অর্চনা, সেই পূজা অর্চনার জন্য কিন্তু তারা রয়েছেন। আমি একটুখানি আরও একটুখানি কথা বলবো। আরও একজন রয়েছেন, সকালবেলায় পুজো দিতে আসা এবং সারাদিন কিভাবে আজকে এই পূজা। অ্যাকচুয়ালি আমি মাকে নিয়ে এসেছি, বয়স্ক তো, তাই জন্য সকাল সকালই পড়ে আসছি। জানি অমাবস্যা এখনও পড়েনি, অমাবস্যা তো দুপুরবেলা বিকেলবেলা পড়বে। এই ফাঁকায় ফাঁকায় যাতে পুজোটা দিয়ে চলে যেতে পারি, আর কিছু। একদমই, দেখো যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে এই পুজো দিচ্ছেন, এবং প্রত্যেকেই সারিবদ্ধভাবে লাইন দিয়ে এই পূজা অর্চনা করে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, আজকে যখন অমাবস্যা পড়বে তারপর থেকে তাদের যে পূজা অর্চনার রীতি, সেই রীতি অনুযায়ী কিন্তু পূজা অর্চনা চলবে সারাদিন, এবং সকাল থেকে ভক্ত সমাগম কিন্তু দেখা যাচ্ছে। আমি আরও একটুখানি কথা বলবো, কোথা থেকে আসছেন এবং
সকাল সকালই কি ঠুনঠুনিয়া পাশে বাটা কাছে। না আজকে দেখছি সকালে ফাঁকা ফাঁকা আছে তো, তাই জন্য পুজো দিতে এসছি, নাতে রাত্রে অনেক ভিড় থাকে মায়ের কাছে। হ্যাঁ দেখি মায়ের দয়া হতে আসবো। একদমই দেখো সকাল থেকে ভক্ত সমাগম তো একদিকে যেমন রয়েছে এবং তার পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু চলছে সকাল থেকেই। এবং যারা ইন্দ্রনীল একটু সঙ্গে থাকো, তার কারণ এটা ঠিক যে আজকে দীপান্বিতা অমাবস্যা এবং সেটা রাতেই পুজো, কিন্তু সকাল থেকে বিভিন্ন যে কালী পুজো বিভিন্ন মন্দিরগুলিতে সেখানে মানুষের ঢল নামছে, সকালেই তারা পুজো দিয়ে দেওয়ার চেষ্টা করছে।